তাহলে কি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ওর একটা অসুখ আছে জানেন, অসুখটা হলো আমাকেও বলতে দিবে না, উনিও ভালোভাবে বলবে না, এটা ওর অসুখ। এই অসুখের ওষুধটা কি বুঝছেন? এই অসুখের ওষুধ যখন দিতে লাগে তখন বলে কি যে আমার সাথে এরকম করো কে, বলো ওর কথা আগে আপনারা শুনেন। না তুমি বলা, তুমি আচ্ছা তুমি সালাম দিছো, আই সালামের উত্তর দিছি, তাহলে এটা তো উত্তরটা দেওয়ার লোক লাগবে। উত্তর দেওয়ার মানুষ তো আমার আছে, আর তুমিও দিবা, কিন্তু তুমি সবাই তো ভিডিও দেখে, ঠিক আছে, এখানে আমি লইছি, তুমি সালাম দিছো, অবশ্যই একজন সালামের উত্তর দেওয়ার দরকার, তা আমি সালামের উত্তর দেব। সব সময় গুছানোই থাকে, বুঝছেন? তাই দেখেন 50 সালে আমরা পরে আসছে আর জুতা পরে আছে, তাহলে এই জায়গায় বুঝছেন সব সময় গিফট উনি পাই, আমরা তো পাই না। উনি আমাকে দেয় না, উনি বাইরে থেকেও গিফট পাই, আমরাও গিফট দিই, কিন্তু ও আমারে দেয় না। তাই বুঝছেন? এই কথা কোথায় বললা তুমি? তাই তো গিফট পাইছে জুতা, সে সকালবেলা ঘুম থেকে উঠে গিফট পাইছে। গিফট পাই না তো আমি গিফট পাওয়ার লোক, আমি হলো সোম দিছি, সোমের পরিবর্তে এটা পাইছি। সোম দিছো তারপরে মানে তারা তোমাকে এখন ধরো গিফট হিসাবে দিয়ে গেছে, বুঝছো? একে আমার তো লস, আমি যদি সোমবার করতাম সর্বনিম্ন 5000 টাকা পেতাম, আমাকে 5000 টাকা দিতে এটা সেটা যেই ভালো কথা, কিন্তু ওইটা পাঁচজন খুশি হওয়া লাগে। হ্যাঁ তার ঠিক আছে, আগে একটা মোট কত খুশি হয়ে গেছে, তার এবার মোট 3 জোড়া জুতা গিফট পেলাম। হ্যাঁ ওরা তো খালি মানে ওরা ডাকবে আর এদিকে যায় কাজ করে আসবে, আর ওরা একটা করে ওকে গিফট দিবে, ও টাকা চায় না, ও এমনি করে করে দিয়ে আসে। ও পরে হচ্ছে এখন শীতের দিন যেহেতু জুতা গিফট করে, 3 জোড়া জুতা হইলো এরা দিয়ে। তো তুমি একা পড়ো না, আমাকে মাঝে সাথে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে, এটাই দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তো ব্যস্ত থাকার কারণে সারাদিন কোনো ভিডিও করি নাই। এখন হচ্ছে আমার স্বামীরা আমাকে একটা সুন্দর গিফট করছে, এটা আপনার সঙ্গে শেয়ার করব, এই জন্য হলো ক্যামেরাটা অন করলাম। আর ভিডিওটাও আমি সন্ধ্যার সময়ই তৈরি করছি। আসো তোমরা দেখো, আমি তো দেখো না, তুমি দেখবে না? না আমি তো দেখবো না, তোমরা দেখো, তুমি মেয়েদের জিনিস আমি কি দেখবো? মেয়েদের জিনিস তোমারই তো দেখা লাগে। তাহলে কি এখানে কি ভিডিও ভালো হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দেখি হচ্ছে ভালো, কি গিফট দিছ তুমি আমাকে? তার মেয়েকে এটা ইনকাম, আমার তো টাকা নিয়ে এসে ওটা বাবা। যাই হোক আমি তো কষ্ট করেই দিচ্ছি নাকি। ভালো লাগলে তুমি বসো, না লাগলে না। আচ্ছা চলে গেলাম, যাও তো ভাই। আচ্ছা গুড বাই। যাও। ওনা খাবে না, ওনা এই মানে থাকা মানে বিরক্ত, সব কিছু বাধা। এই সরো, তুমি সরো। এখানে আছে একটা পিস। এই তাহিন, কথা বলো না, নুডলস আছে তো। আমি সিটকানি দেই। থাক, এরকম থাক, আমি করে দিচ্ছি। তো এখানে আছে একটা 3 পিস, তাহলে আমি একটু আগে কথা বলে নিই। তো এই 3 পিসটা হলো আমার স্বামীরা আমাকে গিফট করছে। তো এটা আপনাদের প্রশ্ন হইতে পারে যে মেয়ে টাকা কোনে পেল। আসলে মেয়েকে প্রতিদিন কিন্তু 10-20 টাকা 50 টাকা খাওয়ার জন্য দেওয়া হয় টিফিনে। অফ করো তো। তোর আব্বুর জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, হুন্ডার শব্দ হইতেছিল, মানে হুন্ডাটা বাইরে ছিল, ভিতরে এনেছিল সিঁড়ির রুমের নিচে। তো স্বামীরাকে প্রতিদিন টিফিনে টাকা দেওয়া হয়, টিফিনও নেয়, তারপরও টাকাও নেয়। তো ও হচ্ছে কত সময় খায় না, এই গুছায় আমি মানে জানি না, আমি সত্যও জানি না, ও গুছাইছে টাকা 20 টাকা 30 টাকা 10 টাকা এভাবে গুছাইতে এখন হচ্ছে দেখছি যে
বলছে যে আম্মু তোমাকে আমি একটা কিছু দেব, আমি টাকা কই পাবি? কয় যে আছে টাকা। আমি তুই কোথায় পাইছিস আমাকে বলে, কই পাইছিস টাকা? আমি এবার বলছি কই পাইছিস টাকা? কয় না আছে। তার কাছে যে আচ্ছা কি দিবা? বলছে তুমি কি দিবা বলো। আমি কি আমার কিছু লাগবে না। পরে বলছে যে না তুমি একটা কিছু চাও আমাকে। আমি কই না আমি কিছুই চাবো না। পরে একটা 3 পিস আনছে, আমি জানি না ও 3 পিস আনছে। এখন 3 পিসটা দেখানোর জন্য আমি হচ্ছে বসলাম যে কেমন 3 পিস দিল নিয়ে দেখেন। এটা হচ্ছে মানে কইতে আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু তারপরও আমি কষ্টটা মানে ওকেও বুঝাইতে চাচ্ছি না, আপনাদেরও বুঝাইতে চাচ্ছি না। আমি হাসি মুখে সবকিছু সমাধান করতে চাচ্ছি আসলে। তাই দেখেন 3 পিস। এটা হলো বলবেন যে মানে পছন্দ কেমন মেয়ের। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, কাঠালি কালার। কাঠালি কালার বলে না সামরা? হ্যাঁ, কাঠালি কালার সালোয়ার কাপড়। আর ওড়না আমি দেখছি আসলে, আমি হচ্ছে দেখার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে মেয়ে কি করছে আমার জন্য। আমার কি জামা কাপড় নাই যে তুমি আমার জন্য জামা কাপড় আনতে? ওই টাকা দিয়ে তোমারই তো কত জিনিসের প্রয়োজন হয়। ও আমার থেকে অনেক সময় অনেক কিছু চায়, আমি ওকে দিতে পারি না। আসলে মানে কাউকে তো আমি গিফট দেই না, আর গিফট দিতে একটু ভালো লাগে। তুমি কি ইনকাম করো যে তুমি দিবা? তুমি এখন ছোট মানুষ, এটাই একটা ছোটখাটো ইনকাম। তো সেই টিফিনের টাকা গুছাই গুছাই মার জন্য এভাবে 3 পিস কে দেয় বলেন? তো সামনের এতই দিতে ইচ্ছা করছে যে আমাকে একটা 3 পিস গিফট করি। বেশি দামি না কিন্তু আম্মু, বেশি দামি না, আছে দরকার না। এটা আমার কাছে কোটি কোটি টাকার মতো দামি। কোনো সময় আমি মানে যে কম দাম এই জন্য আমি গুরুত্ব দিব না, কি বলবো যে কম দাম 3 পিস আছে, এটা না। এটা আমার কাছে লাখ লাখ টাকার সমান দামি। তো এই দেখেন 3 পিস। এটা হলো জামার প্রথম মানে সামনের পার্ট। এই যে নিচে হাতা, এই যে নিচে টুকা হাতা, এটা সামনে, আর হলো এটা পিছনে। এই যে জামাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার মেয়ের পছন্দ কেমন? ভালো না? তাহলে তো বলছে যে এবার থেকে আমিও দিব, তাই বলছে। তাহলে যেদিনকে দিবে সেদিনকেও আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি। এই যে না বলছে আমি তুমি হচ্ছে ভালো করে বানাবা, লেস টেস দিয়ে বানাবা। আসলে আমি কিন্তু লেস টেস কিছুই দিই না, এমনি সাধারণভাবে 3 পিস বানাই করি, আপনারা দেখেন। তো মেয়ে বলছে যে তুমি লেস আনবা, লেস আনি তারপরে হচ্ছে জামার এই হাতায় নিচ দিয়ে দিয়ে তারপরে বানাবা সুন্দর করে। তো 3 পিসটা কেমন হয়েছে বলবেন, আর কোনো খারাপ কমেন্ট করবেন না। আমার মেয়েকেও না, আমাকেও না। আমার মেয়ে যে টিফিনের টাকা গুছাই গুছাই আমার জন্য 3 পিস আনছে, এটা আমি ভাবতেও পারিনি। আর মানে ভাবতে গেলেই আমার চোখে পানি আসে, এজন্য আমি ভাবতে চাই না। থাক, এরকম সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে হয়। ও তামিল বলছে খালি ওর প্রশংসা করে না, আমার ছেলেও ভালো। আমার ছেলেও একটু আগে বড়ই খাইলো না, আমাকে দেশে বলছে জামু এই একটা তোমার, এই একটা আপুর। আমার ছেলে তো ছোট মানুষ, যখন আমার ছেলে বড় হবে, আসো এখানে আসো, আসো। ওই দেখেন এক কোনায় দাঁড়া আছে, দাঁড়া থেকে টিপ টিপ করে বলছে খালি নিয়ে প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। নুডলস হাতে নুডলস খাবে, তোমার প্রশংসা তো করছি। তুমি অনেক বড় হও, অনেক বড় ভালো চাকরি করো, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়, তখন আমার ভালো ভালো দাম দামি 3 পিস দিবে। হ্যাঁ 3 পিস দিবে, শাড়ি দিবে, আমার যা যা শখের জিনিস লাগবে সব দিবে। এই যে সবাই কিন্তু প্রমাণ। আমি ভুলে গেলে ওই যে আমার দর্শকরা কিন্তু ভুলবে না, মনে রাখবে। এই যে আপু যেরকম দিয়েছে আম্মুকে, তুমিও দিবা, আম্মুকে দিবা, আব্বুকে দিবা, আপুকে দিবা, সবাইকে দিবা, নানা নানি দাদা দাদি সবাইকে দিবা। আমি বলে উঠি তাই 8টার সময় যাই, তুমি টাকা দে না
ছেলে টাকা নেয় না, ভোরে যায় আমি টিফিন খাওয়াই আসি, ও টাকা নেয় না, ওই এমনি বাড়িতে আসার পরে টাকা নিয়ে দোকানে খায়, কিন্তু ওই স্কুলে টাকা নেয় না, ও দিলেও নেয় না। তো এরকম সন্তান প্রতিটা ঘরে হোক, আমার যেরকম হয়েছে আপনাদেরও হোক। আর সবসময় মানে মেয়েরা আসলে একটা ঘরের বরকতি মেয়ে হয়, মেয়ে সন্তান, যে ঘরটা বেশি আল্লাহ পছন্দ করে, খুশি মনে করে, ছোট কেন, সেই ঘরটাতেই কিন্তু আল্লাহ কন্যা সন্তান দান করে। তো আমার হচ্ছে প্রথমে স্বামীরা, কারণ কন্যা সন্তান ও আসার পর থেকেই কিন্তু আমি আস্তে 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 আগাইতে পারছি। আল্লাহ ভালোবাসতে বলে, রহমত বরকত বলেই আমি আস্তে আস্তে আগাইছি, আজ এই পর্যন্ত আসতে পারছি। আপনারা দোয়া করবেন আমার মেয়ের জীবন যেন আরো ভালো হয়, সুন্দর হয়, সে যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, এবং পরেরটা পরেই থাক, ওর জীবনকালও যেন ভালো থাকে, ভালো হয় আপনাদের দোয়ায়, এবং আমাদের ফ্যামিলিও যেন সুখে থাকে, ভালো থাকে, এরকম হাসি খুশিতে যেন দিনকাল যায় সুন্দরভাবে। ডাল ভাত খাই, তারপরেও কিন্তু এই যে সারাটা দিন ছেলে নিয়ে স্বামীকে নিয়ে যে ভালো থাকতে পারি, এটাই অনেক কিছু। কোনো রাগারাগি না, কোনো ঝড়গাঝাটি না, খুব ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা সবসময় দোয়া করবেন এভাবেই যেন থাকতে পারি সবসময়। তো এই তো ছিল আজকের ব্লগ, আর বেশি কিছু বলবো না, বেশি বলতে গেলেই আমার ভিতরটা কাঁদবে, এজন্য আমি হাসি মুখে যতটুকু বলতে পারছি ততটুকু বলছি, কারণ আমার মানে অনেক কষ্টের জীবন এখনো, তা আমি বলতে চাচ্ছি না অত কিছু। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, আমার সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।